হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করব সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদের চ্যাপ্টারটা। তো আমি আর.এস. আগরওয়ালের যে ম্যাথ বুকটা আছে কম্পিটিটিভ এক্সামের জন্য, ওখান থেকে কোশ্চেনগুলো সলভ করব, চেষ্টা করব ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করার। ওকে, তো সরল সুদের চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হলে আমাদের এই চারটে টার্ম সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে। কি? প্রিন্সিপাল, টাইম, রেট অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। প্রিন্সিপাল বাংলা কথা হচ্ছে মূলধন। একে আমরা ডিনোট করব পি দিয়ে, ঠিক আছে। টাইম সময়, একে ডিনোট করব হয় স্মল টি নাহলে ক্যাপিটাল টি। রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার, ঠিক আছে। এটা স্মল আর বা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা যাবে। আচ্ছা, নেক্সট সিম্পল ইন্টারেস্ট, এটা মানে তো সরল সুদ, এসআই দিয়ে ডিনোট করবো একে আমরা। আর একটা আছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, অ্যামাউন্ট। আচ্ছা, এবার এই চ্যাপ্টারের মেন ফর্মুলা, এসআই ইজ ইকাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, পি মানে প্রিন্সিপাল, টি মানে টাইম, আর ইজ ইকাল টু রেট অফ ইন্টারেস্ট আর 100, ঠিক আছে। মানে এই তিনটে টার্ম বলে দেওয়া থাকলে এসআই বের করার এটা হচ্ছে ফর্মুলা। এবার ধরো কোনো অঙ্কে এসআই বলে দেওয়া আছে, পিটি বলে দেওয়া আছে, আর বলে দেওয়া নাই, সেটারও ফর্মুলা আমরা এটা থেকেই পাবো। দেখো, এটাকে 100টাকে এদিকে গুণ করব, এসআই ইন্টু 100 ইজ ইকাল টু পি ইন্টু টি ইন্টু আর। তাহলে এখান থেকে কী পাচ্ছি? দেয়ারফর আর ইজ ইকাল টু পাবো এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি, তাই তো। টি ইজ ইকাল টু পাবো এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। আবার আমরা পি ইজ ইকাল টু পাবো এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর, ঠিক আছে। তো মেন ফর্মুলা এসআই ইজ ইকাল টু পিটি আর বাই 100, ওখান থেকে আমরা এই ফর্মুলা থেকে আমরা আর ইজ ইকাল টু পাচ্ছি, টি ইজ ইকাল টু পাচ্ছি, পি ইজ ইকাল টু পাচ্ছি। আরও কিছু ফর্মুলা আছে যেগুলো অঙ্ক করার সময় আমি বলে দেবো। ওকে, আর.এস. আগরওয়ালের বইতে এই সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা আছে এক্সারসাইজ 21-এ। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন কী আছে? হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট উইল ₹2000 আর্ন ইন 18 months অ্যাট 6% পার অ্যানাম। মানে হচ্ছে 2000 টাকার 18 মাসের 6% হারে সুদ, সরল সুদ কত হবে? 2000 টাকার 18 মাসের সরল সুদ 6% হারে। তাহলে আমার এখানে প্রিন্সিপাল বলে দিচ্ছে 2000 টাকা, টাইম বলে দিচ্ছে 18 মাস 18 মান্থ, আর রেট অফ ইন্টারেস্ট বলছে 6%। আমি মাসটাকে বছরে করে নেব, ঠিক আছে। তাহলে সিম্পল ইন্টারেস্টের সূত্র বসিয়ে দেবো পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ইজ ইকাল টু, পরের লাইনে কী করবো? এই 12টা আছে তো নিচে, এটাকে আমি নিচে গুণ করে দেবো, যেহেতু নিচে আছে, বাই দিয়ে নিচে আছে, আমি নিচে গুণ করে দেবো। 12 ইন্টু 100, দুটো শূন্য ক্যান্সেল, 6 2 12 ক্যান্সেল, 2 10 20, তাহলে কত হলো? 180। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অপশন বি, অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট 2 এর অঙ্ক দেখো কি বলেছে। এ ম্যান হ্যাড ₹16,000, part of which he lent at 8% per annum and the rest at 9% per annum simple interest. If the total annual interest be ₹1340, then money lent at 8% is, মানে এক ব্যক্তির কাছে 16,000 টাকা ছিল, তার মধ্যে কিছু টাকা সে 8% হারে লেন্ড দিয়েছে আর বাকি টাকাটা সে 9% হারে লেন্ড দিয়েছে। এবার বলছে সে অ্যানুয়াল ইন্টারেস্ট পাচ্ছে, মানে বছরে সুদ পাচ্ছে টোটাল 1340 টাকা। তাহলে দ্য মানি লেন্ডেড, মানে তাহলে 8% হারে সে কত টাকা লেন্ড দিয়েছিল এটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে টোটাল পি কত, মূলধন কত বলে দিচ্ছে, টোটাল কত বলে দিচ্ছে? 16,000 টাকা টোটাল। লেট ধরি হি লেন্ট এক্স রুপি অ্যাট 8% পার অ্যানাম। তাহলে আমরা কি ধরলাম? এক্স টাকা 8% হারে লেন্ড দিয়েছিল, তাহলে লেফট কত থাকবে? 16,000 মাইনাস এক্স রুপি কত টাকা হারে লেন্ড দিয়েছিল? হি লেন্ট
at 9% per annum। আচ্ছা, আর টোটাল সিম্পল ইন্টারেস্টে কত পেয়েছিল? সিম্পল ইন্টারেস্ট টোটাল পেয়েছিল সে 1340, 1340 টাকা। কত দিনে? টাইমটা তাহলে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট পেয়েছিল, তার টাইমটা কত না 1 ইয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো পার্ট আছে আলাদা আলাদা, দুটো পার্টে সিম্পল ইন্টারেস্ট বের করে সেটা যোগ করলেই আমি যোগফলটা কত হবে আমার এটা হবে। তাহলে প্রথম পার্টের জন্য প্রিন্সিপাল কত না এক্স ইন্টু টাইম কত 1 ইয়ার, 1 ইন্টু আর কত 8 বাই 100 প্লাস সেকেন্ড পার্টের জন্য 16,000 মাইনাস এক্স, এটা হচ্ছে পি, ইন্টু টাইম কত 1 ইয়ার ইন্টু 9 আর বাই 100 ইজিক্যাল টু কত না 1340, 1340 টাকা। ওকে, দেখো এখানে দুজনেরই দুটো ভগ্নাংশের নিচে 100 আছে, তাহলে 100টা লসাগু হয়ে তো 100ই হবে, আমি ওটা এসে গুণ করে দেবো। উপরে কত হবে দেখো 8x প্লাস 16,000 মাইনাস এক্স ইন্টু 9 ইজিক্যাল টু 1340 গুণ 100 ইজিক্যাল ইমপ্লাইজ 8x প্লাস এটা গুণ করে হবে 144,000 মাইনাস 9x ইজিক্যাল টু 134,000 ইমপ্লাইজ 8x মাইনাস 9x ইজিক্যাল টু মাইনাস এক্স ইজিক্যাল টু এটা সেটা গেলে মাইনাস হবে মাইনাস 144,000 প্লাস 134,000 ইজিক্যাল টু মাইনাস এটা বড় তাহলে মাইনাস 10,000 ইমপ্লাইজ দুটি প্লাস হয়ে গেল, তাহলে এক্স ইজিক্যাল টু কত 10,000। তাহলে আমার পেয়ে গেছি যে 8%-এর কত টাকা লেন দিয়েছিল না 10,000 টাকা। আমার অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, নেক্সট 3 নাম্বারটা দেখো, এ ম্যান ডিপোজিটেড ₹400 ফর 2 years, ₹550 for 4 years and ₹1,200 for 6 years. He received ₹120 as the total simple interest. The rate of interest per annum is, মানে এক ব্যক্তি 400 টাকা জমা রেখেছিল 2 বছরের জন্য, 550 টাকা জমা রেখেছিল 4 বছরের জন্য, আর 1200 টাকা জমা রেখেছিল 6 বছরের জন্য, দিয়ে সে মোট সিম্পল ইন্টারেস্ট পেয়েছিল 1020 টাকা। আর তোমাকে নির্ণয় করতে হবে রেট অফ ইন্টারেস্ট। তাহলে বোঝা যাচ্ছে রেট অফ ইন্টারেস্টটা তিনটে ক্ষেত্রেই সমান ছিল, শুধু টাকার পরিমাণ আর সময়টা আলাদা। ঠিক আছে, তাহলে তিনটে পার্ট হবে। ফার্স্ট পার্টে কী আছে প্রিন্সিপাল মানে P1 আছে তোমার 400 টাকা আর টাইম হচ্ছে 2 ইয়ার। সেকেন্ড পার্টে P2 হচ্ছে 550 টাকা আর টাইম হচ্ছে 4 ইয়ার। থার্ড পার্টে P3 1200 টাকা, টাইম হচ্ছে 6 ইয়ার। আচ্ছা, আর আমি ধরে নিচ্ছি রেট অফ ইন্টারেস্টটা কী ছিল আর পার্সেন্ট। ঠিক আছে, তাহলে তিনটেই সিম্পল ইন্টারেস্ট বের করব, সেটা যোগ করে কত পাচ্ছে সে না 1020 টাকা। P ইন্টু টি ইন্টু আর বাই 100 প্লাস সেকেন্ড পার্টের জন্য 550 ইন্টু টি ইন্টু আর বাই 100 প্লাস লাস্ট পার্ট থার্ড পার্ট 1200 টাকা 6 বছরের জন্য আর পার্সেন্ট হারে বাই 100 ইজিক্যাল টু কত 1020 টাকা। সে টোটাল সিম্পল ইন্টারেস্ট পেয়েছে। ইমপ্লাইজ তিনটে ভগ্নাংশের নিচে 100 আছে, তাহলে লসাগু করে 100 আসবে, 100টাকে আমি ওদিকে গুণ করে রাখলাম, গুণ করব আর উপরে গুণ করছি 400 গুণ 200 মানে 800 আর প্লাস এটা 5 আর 5 20 22 প্লাস ইজিক্যাল টু 1020 ইন্টু 100, এটা হবে 72 22 0 আর ইজিক্যাল টু 2000 ইমপ্লাইজ আর সমান 102,000 বাই 102,000 কাটলাম, কত পড়ে থাকলো 10, তাহলে আর সমান কত বললাম 10। তাহলে এবার অ্যান্সার দেখে নিই কত, অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, এ সাম অফ মানি অ্যামাউন্টস টু ₹5,200 in 5 years and to ₹5,680 in 7 years at simple interest. The rate of interest per annum is, মানে কিছু প্রিন্সিপাল কিছু আসল
5 বছরে 5,200 টাকা হচ্ছে, আর সেই আসলটায় 7 বছরে হচ্ছে 5,680 টাকা। তোমাকে নির্ণয় করতে হবে রেট অফ ইন্টারেস্টটা, ঠিক আছে? এই অঙ্কটা দুটো প্রসেসে করা যাবে, একটা সূত্র ধরে একটা এমনি এক্স ধরে। দেখো আমি ধরলাম ফার্স্টে পি ইজ ইকাল টু এক্স, ঠিক আছে? প্রথমে কি বলেছে, এই এক্স টাকাটা 5 বছরে সুদে আসলে কত হয়েছে, যে 5,200 টাকা, ঠিক আছে? আবার বলছে এই এক্স টাকাটায় 7 বছরে সুদে আসলে হয়েছে 5,680 টাকা। মানে এই আসলের ওপর 5 বছর ধরে সিম্পল ইন্টারেস্ট জড়ো হয়ে 5,200 টাকা হয়েছে, আর এর ওপর 7 বছর ধরে সিম্পল ইন্টারেস্ট জড়ো হয়ে 5,680 টাকা হয়েছে। একটা জিনিস দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 2 ইয়ার। তার মানে 5,200 টাকার ওপর 2 বছর সিম্পল ইন্টারেস্ট জড়ো হয়ে আমার এটা শুধু আসলে এটা পাচ্ছি 7 নম্বর বছরে। তাহলে যদি আমরা এই দুটো বিয়োগ দিই তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্টটা পেয়ে যাব। তাহলে 5,680 বিয়োগ 5,200 যদি করি তাহলে সমান সমান হচ্ছে 8,480 টাকা। এটা কি, এটা হচ্ছে সমান 2 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট। 2 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেছে, তাহলে 5 ইয়ারের বার করতে পারবো। তাহলে 2 ইয়ারের জন্য যদি হচ্ছে 480 টাকা, তাহলে 5 ইয়ারের জন্য কত হবে, 480 বাই 2 গুণ 5 বাই 2 গুণ 5 আমি একবারে করলাম এটা। তাহলে 2 2 4 4 8 0 1200 টাকা। তাহলে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট 1200 টাকা, মানে এক্স টাকার সাথে 1200 টাকা যোগ হয়ে আমি কত পেয়েছি, 5,200 টাকা সিম্পল সুদে আসলে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এক্স ইজিক্যাল টু কত, দেয়ারফর এক্স ইজিক্যাল টু 5,200 বিয়োগ 1200 সমান 4,000 টাকা, ঠিক আছে? তাহলে দেখো আমি 5 নম্বর বছরে সিম্পল ইন্টারেস্ট জানি, 5টা বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট জানি 1200 টাকা, আমার আসল পেয়েছি কত, 4,000 টাকা, সময় জানি 5 বছর, তাহলে আমি আর বের করতে পারবো। অতএব আর ইজ ইকাল টু এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি ইজ ইকাল টু 1200 ইন্টু 100 বাই পি কত 4,000 পেয়েছি আমি, ইন্টু টি কত 5 বছর। দুটো শূন্য একটা কাটলো, 4 3 12 0 5 6 30, তাহলে আর ইজ ইকাল টু কত পেলাম, 6%, ঠিক আছে? এই অঙ্কটার একটা সূত্র ধরে হয়, কি করে দেখো, আমি A1 আর A2 ধরবো। A1 কি, মানে যেটা ফার্স্ট অ্যামাউন্ট আমাকে বলে দিয়েছে সেটা আমি A1 ধরবো। ফার্স্ট অ্যামাউন্ট কত দিয়েছে, 5,200 টাকা, তাই তো? A2 সেকেন্ড অ্যামাউন্ট, সেকেন্ড যে অ্যামাউন্ট আমাকে বলে দিয়েছে সেটা আমি A2 ধরলাম, এটা ইজ ইকুয়াল টু কত, 5,680 টাকা। আর কি ধরবো, T1, মানে A1 এর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমি T1 ধরলাম, কত, 5 ইয়ার। আর ধরবো T2, A2 এর জন্য যেটা প্রয়োজনীয় সময় দিয়েছে আমাকে সেটা হচ্ছে কত, 7 ইয়ার। এবার আমাদের ফর্মুলা হচ্ছে P ইজ ইকুয়াল টু A1 T2 ডিফারেন্স T1 A2 বাই T1 ডিফারেন্স T2। ডিফারেন্স মানে হচ্ছে এটা এক প্রকার বিয়োগ, কিন্তু বিয়োগটা হবে বড় থেকে ছোট। মানে যদি A1 T2টা ছোট হয় আর T1 A2টা গুণ করে বড় হয়, তাহলে আমরা কি করবো, বড় থেকে ছোটটা বিয়োগ দেবো। ওকে, ডিফারেন্স মানে যেটা আগে আছে তার থেকে পরেরটা বিয়োগ না, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ, ঠিক আছে? ইজিক্যাল টু A1 মানে কত, 5,200 টাকা গুণ T2 মানে 7, ডিফারেন্স 5,680 টাকা, A2 ইন্টু 5 মানে T2, আছে T1 ডিফারেন্স T2 মানে 5 ডিফারেন্স 7। এবার আমি এটা গুণ করে নেব, তাহলে বোঝা যাবে কে ছোট কে বড়। এটা হচ্ছে 14 36 ডিফারেন্স 40 29, ঠিক আছে? নিচে আছে 5 ডিফারেন্স 7। দেখো এটাই বড়, তাহলে এটা বিয়োগ এটা করব, আর নিচে কিন্তু উল্টে যাবে। তাহলে বিয়োগ দিয়ে একবারে লিখবো, নিচে হবে 2, ওপরে হবে 8,000 সমান সমান 4,000। তাহলে আমি পি সমান কত পেয়ে গেলাম, 4,000। দেখো আমাদের আগেও পি সমান 4,000 পেয়েছিলাম, ঠিক আছে? এবার 4,000 পেয়ে গেছি, আমাদের 5 বছরের জন্য সুদ আসলে কত, 5,200 টাকা। অতএব 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত, 5 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট সমান কত, 5,200 বিয়োগ 4,000 সমান সমান 1,200 টাকা। দেয়ারফর আর ইজ ইকুয়াল টু কত,
একইভাবে সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই পি ইন্টু টি, কাটাকুটি করে কত 6%। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন ডি। Number 5 question. A sum of money at simple interest amounts to rupees 2240 in 2 years and rupees 2600 in 5 years. The sum is, মানে কিছু একটা আসলে 2 বছরে সুদে আসলে হয়েছে 2240 টাকা, আর সেই আসলটায় 5 বছরে হয়েছে 2600 টাকা, 2600 টাকা। তখন আমাকে নির্ণয় করতে হবে সাম কত, মানে ওই আসলটা কত। আমি এটা সূত্র ধরেই করব। তাহলে কি করব, A1 সমান কত 2240 টাকা, T1 সমান 2 ইয়ার, A2 সমান 2600 টাকা, আর T2 ইজ ইকাল টু 5 ইয়ার। আমাদের সূত্র কি ছিল, P ইজ ইকাল টু A1 T2 ডিফারেন্স A2 T1 বাই T1 ডিফারেন্স T2 ইজ ইকাল টু 2240 গুণ 5 ডিফারেন্স 2600 গুণ 2 বাই নিচে 2 ডিফারেন্স 5, গুণ করে নেব 0 0 নিচেতে 2 ডিফারেন্স 5। দেখো এটা বড় এটা ছোট, তার মানে এ থেকে এটা বিয়োগ করব, কিন্তু এই নিচেটা উল্টে যাবে। সমান কত হচ্ছে, উপরে হচ্ছে 6000, নিচে 3 ইজ ইকাল টু 2000। তাহলে আমার অ্যান্সার কত না, P ইজ ইকাল টু 2000 হচ্ছে অপশন বি। 6. At which sum the simple interest at the rate of 3/4% per annum will be rupees 210 in 2/1/3 year. ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট নির্ণয় করতে দিয়েছে, সব বলে দিয়েছে সিম্পল অঙ্ক। এখানে দেখো সিম্পল ইন্টারেস্ট বলেছে 210, আর বলে দিচ্ছে 3/4% ইজ ইকাল টু কত 15/4%, আর টি বলে দিয়েছে 3 ইয়ার 7/3 ইয়ার। সূত্রে বসিয়ে দেবো, পি ইজ ইকাল টু SI ইন্টু 100 বাই 15/4 ইন্টু 7/3। এটা দেখো বাই, তার নিচে বাই আছে, তার মানে এটা উপরে গুণ হয়ে যাবে। পরের লাইনে লিখে নেব 210 ইন্টু 100 ইন্টু 4 ইন্টু 3 বাই 15 ইন্টু 7, 3 5 15 5 2 7 6। তাহলে এখানে 6 4 2 4 0 0। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। 7. A person invests money in 3 different schemes for 6 years, 10 years and 12 years at 10%, 12% and 15% simple interest respectively. At the completion of each scheme, he gets the same interest, then the ratio of his investment. মানে এক ব্যক্তি 3টে বিভিন্ন স্কিমে টাকা ইনভেস্ট করেছিল। একটা করেছিল 6 বছরের জন্য 10% হারে, সেকেন্ডটা করেছে 10 বছরের জন্য 12% হারে, আর লাস্ট থার্ড নাম্বারটা করেছে 12 বছরের জন্য 15% হারে। এবার কি বলছে, সেটা যে সিম্পল ইন্টারেস্ট 3টে খাতে সে পেয়েছিল, সেই 3টে সমান। ঠিক আছে, আর তোমাকে নির্ণয় করতে হবে রেশিও ইনভেস্টমেন্ট, মানে সে 3টে খাতে কত কত টাকা রেশিও ইনভেস্ট করেছিল সেটা রেশিও। 3টে পার্ট আছে অঙ্কটা। তাহলে ফার্স্ট পার্টে আমি ধরে নিলাম প্রিন্সিপাল P1, তা R1 ইজ ইকাল টু কত বলে দিয়েছে 10%, R1 ইজ ইকাল টু 10%, আর T1 ইজ ইকাল টু হচ্ছে 6 ইয়ার। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টের জন্য আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল হচ্ছে P2, R2 কত বলে দিয়েছে, R2 বলে দিয়েছে 12%, আর
T2 বলে দিয়েছে 10 ইয়ার। আর থার্ড পার্টের জন্য P3 ধরেছি, R3 সমান কত বলে দিয়েছে 15%, আর T3 ইজ ইকুয়াল টু 12 ইয়ার। আর সিম্পল ইন্টারেস্ট তিনজনাই সেম, তাহলে সিম্পল ইন্টারেস্টটাকে আমি SI দিয়ে ডিনোট করব, আমি এটা SI লিখব, ঠিক আছে। তাহলে P1 is to P2 is to P3 is equal to P1 মানে P1 এর ফর্মুলা আমি বসাবো 100 into SI by T1 into R1 মানে 6 into 10 is to P2 এর জন্য কি হবে 100 into SI, SI যেহেতু সেম সেজন্য আমি SI লিখছি সবকটাতে, আমি কিছু ডিনোট করিনি আলাদা করে। 12 গুণ 10 is to 100 into SI by 15 into 12। ওপরে দেখো তিনটেরই 100 গুণ SI, 100 গুণ SI আমি তিনটেই ক্যান্সেল করে দিলাম যেহেতু অনুপাতে আছে, ঠিক আছে। এবার দেখো নিচে এখানে 6 আছে, এখানে 12 আছে, এখানে 12, তাহলে এখানে 6 একে 6 কাটলো, 6 2 12 কাটলো, 6 2 12 কাটলো, ওকে। নেক্সট 10 10 15, তাই তো। তাহলে দেখো এখানে 5 2 10 কাটলো, 5 2 10 কাটলো, 5 3 15 কাটলো। এখানে দেখো একটা 2 পড়ে আছে, এখানে দুটো 2 পড়ে আছে, এখানে একটা 3 একটা 2 পড়েছে, মানে 2 তিনটেতেই আছে, ক্যান্সেল, একটা করে 2 ক্যান্সেল। তাহলে এখানে নিচে কত পড়ে থাকলো 1, এখানে 2, এখানে 3। পরের লাইনে লিখবো 1 is to 1/2 is to 1/3। এবার কি করবো আমি এটা লসা করবো, 2 আর 3 লসা কত 6, তাহলে 6 দিয়ে আমি গুণ করবো, তাহলে 6 গুণ 1 is equal to 6 is to 6/2 is to 6/3 is equal to 6 is to 2 3 6 আর is to 2। তাহলে আমাদের অ্যান্সার কত 6 is to 3 is to 2, এটা হচ্ছে অপশন নাম্বার ডি। Question number 8. Simple interest on rupees 500 for 4 years at 6.25% per annum is equal to the simple interest on 400 at 5% per annum for a certain period of time. The period of time is মানে 500 টাকার 4 বছরের 6.25% হারে যে সুদ দিলে যে এসআইটা হবে, সিম্পল ইন্টারেস্ট হবে, সেটা সমান কি না 400 টাকার ওপর 5% হারে কিছু একটা সময়ের সুদ। তোমাকে সেই সময়টা নির্ণয় করতে হবে যে কত সময়ে ওই দুটো সুদ সমান হবে। দুটো পার্ট, ফার্স্ট পার্টে বলছে 500 টাকার ওপরে 4 বছরের 6.25% হারে সুদ, আর সেকেন্ড পার্টে বলছে 400 টাকার উপরে 5% হারে, টাইমটা তোমাকে বলেন, টাইমটা আমি টি ধরে নিলাম। কি বলেছে এসআইটা ইকুয়াল হবে, তাহলে এটা এসে কি পি ইন্টু টি ইন্টু আর বাই 100 এসআই ইজিক্যাল টু এর এসআই পি ইন্টু টি আর ইন্টু টিটা টি ধরেছি টাইমটা বাই 100, তাই তো। এবার এটা সলভ করে টি আর মান বের করবো। এখানে দশমিক আছে, দশমিকটা ওঠানোর জন্য আমি নিচে আর একটা 100 গুণ করলাম। এখানে দেখো নিচে 100 নিচে 100, একটা 100 ক্যান্সেল করলাম, দুটো শূন্য ক্যান্সেল করলাম। এবার টি ইজিক্যাল টু কী লিখবো তাহলে আমি পরের লাইনে, এটা কি আছে 4 গুণ 5 গুণ 625, টি এর সাথে গুণ কত আছে 400 গুণ 5, এটা ভাগ হয়ে যাবে, 5 5 ক্যান্সেল, 4 100 400 ইজিক্যাল টু 6.25, বা আমরা কি লিখতে পারি 6 ইজিক্যাল টু 6 হোল 1/4 ইয়ার, ঠিক আছে। এটা হচ্ছে অপশান সি, অ্যান্সার হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, এ borrows rupees 800 at the rate of 12% per annum simple interest and B rupees 910 at the rate of 10% per annum simple interest. In how many years will their amounts of debt be equal? মানে এ 800 টাকার ধার নিচ্ছে 12% হারে কিছু একটা সময়ে, আর বি সেই সময়ের জন্যই 910 টাকা ধার নিয়েছে 10% হারে। এবার বলছে কখন সুদে আসলে ওই পরিমাণটা সমান হবে, মানে অ্যামাউন্টটা কখন সমান হবে এটা নির্ণয় করতে বলছে। এখানে দুটো পার্ট আছে, ফার্স্ট পার্ট কি 800 টাকা 12% হারে ধরে নিলাম টাইমটা টি, সেকেন্ড পার্টটা কি 910 টাকা
10% হারে, আর টাইমটা টি। এবার তাহলে এর এসআই কী হবে, এসআই ইজিক্যাল টু এসআই 1 ধরলাম ইজিক্যাল টু 800 গুণ 12 গুণ টি বাই 100 কাটলাম, তাহলে 8 12 কত 96টি। আর এর কী হবে এসআই 2 ধরলাম, এটা 910 গুণ 10 গুণ টি বাই 100, একটা শূন্য কাটলাম, কত হলো 91টি। এবার যে সুদে আসলে মানে সুদে আসলে ইজিক্যাল টু সুদ প্লাস আসল মানে পি প্লাস এসআই। পি কত আমার প্রথম ক্ষেত্রে 800 প্লাস এসআই কত 96টি ইজিক্যাল টু কত 910 প্লাস 91টি ইমপ্লাইজ 96টি মাইনাস, এদিকে হলে তো লিখছি একটা লাইন, 96টি মাইনাস 91টি ইজিক্যাল টু 910 মাইনাস 800। ওকে, এটা কত 5টি ইজিক্যাল টু 1110 implies t is equal to 1110 by 5 is equal to 22 year। ঠিক আছে, তাহলে আমার একটা অপশান আছে কততে, সি, অ্যান্সার সি। Question number 10. Rupees 6,000 becomes rupees 7,200 in 4 years at a certain rate of interest. If the rate becomes 1.5 times of itself, the amount of the same principal in 5 years will be। মানে 6,000 টাকা 7,200 টাকায় পরিণত হচ্ছে 4 বছরে। কিছু একটা রেট অফ ইন্টারেস্টে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তারপরে কি বলছে, যখন ওই রেট অফ ইন্টারেস্টটা 1.5 গুণ বেড়ে যাচ্ছে তখন ওই 6,000 টাকাটাই 5 বছরে কত টাকায় পরিণত হবে, মানে সুদে আসলে 5 বছর কত টাকা হবে। তাহলে প্রথমে কি বলেছে, প্রিন্সিপাল বলে দিয়েছে 6,000 টাকা, অ্যামাউন্ট বলেছে 4 বছরে অ্যামাউন্ট বলেছে 7,200 টাকা, টাইম বলেছে 4 ইয়ার। তাহলে প্রিন্সিপাল বলেছে অ্যামাউন্ট বলেছে, তাহলে এসআই কত, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল 7,200 মাইনাস 6,000 টাকা ইজিক্যাল টু কত 1,200 টাকা। তারপর আর ইজিক্যাল টু কত, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি, দুটো শূন্য ক্যান্সেল, একটা কাটলাম, 6 2 12 0 4 5 20 ইজিক্যাল টু কত 5%। এবার বলছে এই আরটা যখন 1.5 গুণ বাড়ছে তাহলে নাও আর ইজিক্যাল টু কত, নাও আর ইজিক্যাল টু কত 5 ইন্টু 1.5, 1.5 গুণ বাড়ছে তাহলে কত 7.5%। ঠিক আছে, এবার কি বলেছে, যখন আরটা 7.5% তখন এই 6,000 টাকা 5 বছরে কত টাকায় পরিণত সুদ আসলে। তারপরে তাহলে এসআই কী বের করবো সেকেন্ড ক্ষেত্রে, এসআই ইজিক্যাল টু এসআই পেয়ে গেলেই তো এসআই প্লাস পি করে দেবো, তখন এটা পেয়ে যাবো। এসআই ইজিক্যাল টু পি হচ্ছে 6,000 ইন্টু টি হচ্ছে 5 ইন্টু আর হচ্ছে 7.5 বাই 100, একটা দশমিকটা ওঠানো নিচে দিলাম, দুটো সঙ্গে ক্যান্সেল, একটা সঙ্গে ক্যান্সেল ইজিক্যাল টু 5 6 30 গুণ 75। ঠিক আছে, এসআই পেয়ে গেছি, অতএব অ্যামাউন্ট ইজ ইকাল টু 6,000 প্লাস 2250 ইজ ইকাল টু 8250। অ্যান্সার এটা অপশান হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি। ওকে।